বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছেলের জন্য একটা পিৎজা বানাবো। এই জন্য পিৎজাটার জন্য প্রথমে একটা ডো রেডি করে নিলাম। এখন এই প্লেটে আমি পিৎজাটা বসাবো, এই জন্য এখানে আমি তেল দিয়ে নিলাম সুন্দরভাবে। তেল ভালোভাবে চারপাশে লাগানোর পরে আমি পিৎজার ডোটা আধা ঘন্টা আমি রেস্টে রাখছিলাম। তারপরে এই যে এরকম হয়েছে। এখন আমি হাত দিয়ে আস্তে আস্তে পিৎজার ডোটাকে সুন্দরভাবে প্লেটটার চারপাশে ছড়াই দিলাম। একটা শেপ আনলাম পিৎজার মতো। আপনারা চাইলে বেলে নিতেও পারেন, আমি হাত দিয়েই করে নিলাম। এখন আমি সাইডের অংশটা একটু হাত দিয়ে আস্তে আস্তে উঁচু করে নিলাম, যেমনটা আমরা পিৎজাতে দেখি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডোটাকে একটু কেটে নিলাম, যাতে ফুলে না ওঠে রুটিটা। আমার কাছে টমেটো সস ছিল না, তাই বাজার থেকে বাইরের দোকান থেকে কিনে নিয়ে আসছি। নিয়ে এসে যে টমেটো সস দিয়ে দিলাম। এরপরে আমি চিজ দিয়ে দিচ্ছি, একটু বেশি দেবো যেহেতু ঘরে তৈরি। দিয়ে দিলাম। এখন আমি দিব টমেটো, পেঁয়াজ, আর একটু বেশি করে দিয়ে দিলাম চিজ। টমেটো, পেঁয়াজ আর একটা কাঁচামরিচ। তারপরে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিছি। এটা আমি আগে সয়া সস, একটু রসুন কুচি, আদা কুচি আর মশলা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিছি। তারপরে আবার আর এক লেয়ার আমি চিজ দিব। চিজ দিচ্ছি আবার, পুরোটা ভরে দিব। চিজ দিলে পিৎজাটা খাইতে ভালো লাগে। চিজ দিলাম। আমি আর এক লেয়ারে টমেটো, গাজর, পেঁয়াজ আর চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে আর একবার একটু চিজ দিয়ে দিব উপর থেকে। এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই যে এই পাত্রে আমি পিৎজাটা বানাবো, এই জন্য এই যে বসায় দিলাম। 25 থেকে 30 মিনিট রাখছি। তারপরে এই যে আমার হয়ে গেছে পিৎজাটা। এই যে ফাইনাল লুক। এখন আমি পিৎজাটা কাটছি, অনেক মজা হয়েছে, সুন্দরভাবে কেটে আসলো। এই যে এক পিস।